আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আজকে ছিল 1 ফেব্রুয়ারি, তো সকাল 8:30টার মতো বাজে এখন। তো আমরা যাচ্ছিলাম আফরাজের স্পোর্টস ডে, আজকে ফাইনাল, এই জন্য। আর এত কুয়াশা ছিল এই দিনও, মানে গতদিন যেরকম আজকেও তার থেকে আরও বেশি। এই যে গতদিন মাঠের আর একটুখানি দেখা গিয়েছিল, আজকে আর তারও দেখা যাচ্ছে না, মানে কি একটা অবস্থা। তো আফরাজকে লাইনে দিয়ে আমরা চলে আসলাম এপাশে অনেক গার্জিয়ান, আর আজকে বসার অ্যারেঞ্জ করেছিল, চেয়ার দিয়েছিল, কিন্তু অনেক অনেক মানুষ। তো আমরা জায়গা পেয়েছি, জান্নাতিভাবে জায়গা রেখেছিল, তো এখানে এসে বসলাম। দিয়ে আবার আরও কিছু ভাবার জন্য আমরা জায়গা রাখলাম, আর এখানে বসে বসে আমরা এখন দেখবো। আর অনেকক্ষণই আসলে লাইন থাকতে হবে, কারণ ওই যে অনেক কিছু হয়। আর এখানে এত এত কুয়াশা ছিল, গতদিন তো একটু পরে ভালো হয়ে গিয়েছিল, কিন্তু আজকে মানে অনেক বেশি কুয়াশা ছিল, আর ঠান্ডাও বেশি। আর একদম পরে 11টার অনেক পরে মনে হয় রোদ উঠেছিল। এ তো অবস্থা। 12টার পরে আবার ভালো ছিল, একদম রোদের মধ্যে থাকতে গরম লাগছিল, এরকম একটা অবস্থা। কিন্তু এই যে সকালবেলা এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না, মাঠের ওপাশে কিছু দেখাই যাচ্ছে না। তো আজকে কিন্তু খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত হবে, এরপরে জাতীয় সঙ্গীত হবে, আরও যা যা হয় আর কি, শপথ, সব কিছু। তারপর এক এক করে বাচ্চাদের নিয়ে আসবে। আর আমাদের নার্সারির বাচ্চাদেরকে আজকেও দেরি করে নিয়ে আসবে, প্লের বাচ্চাদেরকে আগে নিয়ে আসবে, এই জন্য। তো এই তো আমরা ওয়েট করছি কখন খেলা হবে। তো প্রথমে ভেবেছিলাম ওপাশটাতে হবে, কারণ রিহার্সেল যে হচ্ছিলো ওপাশে, তো আজকে দেখে খেলা এপাশেই হবে, মানে আমরা যে পাশে বসেছি। তো এই জন্য এটা ভালো হয়েছে, এপাশে সব কিছু হবে, দেখা যাবে কাছে থেকে। তো কী আর করার, দেখেও কিছু নাই, মানে দেখাই যাচ্ছে না কিছু, এরকম একটা অবস্থা। তো অনেকক্ষণ বাচ্চারা দাঁড়ায় ছিল, আর এত ঠান্ডা ছিল কি বলবো। তো এখানে আমরা নিজেদের মধ্যে অনেক বেশি কথা বলে, এই জন্য মানে সাউন্ডগুলো মিউট করে দিয়েছি, নয়তো ভালো ছিল, আর স্যারদের কথা শোনা যাচ্ছিল। কিন্তু আমরা নিজেরা এত বকবক করি, এত গল্প করি, এই জন্য মিউট করে দিয়েছি, নয়তো দেখা যাবে কথা শোনা যাবে না, এই জন্য আর কি। তো এই তো আস্তে আস্তে বাচ্চাদেরকে অ্যাসেম্বলি যা যা হয় সব কিছু দেখিয়ে শিখিয়ে তারপরে নিয়ে আসবে, সেই চেষ্টায় মানে চলছে এখন। আর এত কুয়াশা, কতবার যে আমি আরও এক ডায়লগ মারবো, কিন্তু কিছু করার নাই। শীত শেষ হওয়ার আগে আগে শীত আরও বেশি করে পড়ছে, তো মনে হচ্ছে শীত অনেক দিন ধরে স্টে করছে, যায় না কেন, এরকম একটা অবস্থা। তো আরও কিন্তু অনেক দিনই শীত থাকবে, তারপরে একদম বিদায় হবে। এরপরে এই তো বাচ্চাদের খেলার জন্য ওয়েট করছি, কিন্তু আমরা আবার এখানে কী করবো, গল্পই করছি, কিছু করার নেই। মানে আফরাজদের খেলা অনেক পরে শুরু, অনেক পরে ওদের খেলা হয়ে আরেকটা খেলা হয়ে, তখন যদি পুরস্কার দিতে তাহলে তখনই বাসায় যেতে পারতাম, কিন্তু সান্ত্বনা পুরস্কার নেওয়ার জন্য আবার একটু দেরি করতে হবে। আর আজকে প্যারেন্টসদের খেলা হয়েছিল, তো প্যারেন্টসদের মায়েদের ছিল ঝুড়িতে বল নিক্ষেপ, আর বাবাদের বেলুন ফোটানো নাকি বেলুন বাঁচানো, খেয়েছে দেখিনি। তো ঝুড়িতে বল ফেলানো আমার আবার প্রথমবার, যে সবাই দিচ্ছিল তখন একবার ঝুড়িতে বল পড়েছে, মানে এমনি এমনি পড়লো, তারপরে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, মানে আরও 3বার চান্স পেয়েছিলাম বল ফেলার, কিন্তু পড়েনি, মানে এত মিস হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, একবার যে পড়েছে এটাই অনেক। ঝুড়িতে বল ফেলা অনেক দূর ছিল, দূরত্ব টাফও ছিল। তো একে 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 স্যার ম্যাম, এরপরে বাচ্চারা সবাই চলে আসছে, ওদের খেলা অলরেডি শুরু হয়ে গেছে, এই জন্য। তো এগুলো মেবি কেজির বাচ্চারা হবে। তারপরে প্লের বাচ্চাদেরও খেলা চলছে, তারপরে শেষ হলে নার্সারির বাচ্চাদেরকে নিয়ে আসবে। তো এখানে মনে হয় মোরগ লড়াই হবে, এগুলো কেজি নেয়, আর একটু বড়ই হবে, হয়তো 1-এ হবে, এই অবস্থা। তো মোরগ লড়াই খেলাটা কিন্তু ভালোই কঠিন, নিজেকে মানে ধরে রাখতে হবে, আবার অন্যকেও ফেলাতে হবে, এরকম একটা অবস্থা।
তো যাই হোক, খেলাধুলার মধ্যে আমি আজকে অত বক বক করিনি, মিউট করে রেখেছি, মানে মিউট বলছি, একটু গান দিয়ে রাখলাম, মিউজিক দিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে ওদের বিস্কিট খেলার জন্য নিয়ে আসছে। আফরাজের তো এমন ভাব, সে শুধু নড়ছে দৌড়ছে, প্র্যাকটিস করছে। যাই হোক, মাসাল্লাহ এটাই এনজয় করছে, এটাই আবার সবার সাথে কম্পিটিশান করছে। আর বাচ্চারা অন্য জায়গায় বাসিতে পু দিয়েছে, ওরা দৌড়, মানে কী অবস্থা, 2বার করে এরকম করেছে। বিস্কিট দৌড় হবে এখন, সেজন্য মানে বিস্কিট খেলা যেটা, তো এটা খুবই একটা ফান পার্ট। বিস্কিট নেওয়ার জন্য কী কী করে, সেসব বিস্কিট পায় না। যাই হোক, আর যারা পায় তারা তো শুরুতেই পায়। আর এই তো মানে ওদের খেলা হয়ে গেলে প্যারেন্টসদের খেলা হবে, দেন হচ্ছে গিফট দিবে, সান্ত্বনা পুরস্কার। আর যারা খেলাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদেরকে সাথে সাথেই দিয়ে দিচ্ছিল গিফট, তারপরে কিন্তু হয়ে যাবে এরকম। তো এই তো এখানে কিন্তু আপনাদের আসার পরে অনেকগুলো বাচ্চা, মানে যখন আসে তার একটু পরে আবার চলে গেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে অলরেডি। আর এই যে বিস্কিটটার জন্য এই বেচারাগুলো শুধু ঘুরছে আর ঘুরছে, সাথে আমার বাচ্চাটাও আছে, তো খুবই কিউট লাগছে। মাশাআল্লাহ। যাই হোক, এই তো হচ্ছে অবস্থা। তো এরকম হাঁ করে থাকলে কি আর বিস্কিট মুখের মধ্যে আসবে? তো আফরাজ দৌড় চলে গেছে, বিস্কিট পায়নি। তো পরে আবার আমার কাছে আসছিল, যেহেতু আমি এখানে ছিলাম, বলে কি মাম্মা বিস্কিট নিব। তো আমি বললাম যে নিয়ে আসো, একটা ছিল এখানে, মানে ওই 2টা ছিলই, তো নিয়ে আসে আর খায় না, আমাকে দেয়, মানে কি একটা অবস্থা। তো আমি আবার টেস্ট করে দেখলাম, দেখি না মুচমুচে আছে, ভেবেছিলাম যে শিটে গেছে, তো শিটে নেই, ভালোই আছে। তো এই তো ওরা খেলাধুলা করে খুব খুশি হয়ে পড়েছে, দৌড় খেলা হবে। আর আফরাজ যেখানে আমার কাছে এসেছে আবার, মাশাআল্লাহ। এই তো এরপরে আবার ওদেরকে চকলেট দেওয়ার জন্য ডাকছে, তো ওরা চকলেট নেওয়ার জন্য গেছে। তো এগুলো হচ্ছে ওদের পুরস্কার, সান্ত্বনা পুরস্কার। চকলেট পেয়ে খুশি ওরা আবার আমাদের কাছে চলে আসছিলো। তো এরপরে বসছিল, কারণ ওদের খেলা শেষ, এজন্য চলে আসছে। তো আগে হচ্ছে দৌড় খেলা হয়েছিল, তো ওই সময় আমি মনে হয় মিউজিক দিয়ে রেখেছি। এ তো হচ্ছে অবস্থা। তো এরপরে আমাদের সাথে ছিল, তারপরে প্যারেন্টসের খেলা হলে পরে গিফট দিবে, এই তো ব্যাপার। আর এরপরে যখন আমাদের সাথে ছিল তখন হচ্ছে অনেকগুলো আমরা খাবার দাবার কিনি, বাচ্চারা খায়। তো এখানে আজকে পেয়ারা মাখাও আমি কিনে দিয়েছি। তো খেয়ে বলছে ভালো, কারণ সে কিন্তু ঝাল ঝাল এগুলো মাখা জিনিস পছন্দ করে। ভাবলাম যে পেয়ারা মাখাটাতেই ভিটামিন সিটাও পাবে, আবার খেয়েও দেখবে কেমন। তো খেতে পেরেছে, তো বলছে ভালো। তো ভাবলাম যে এখন থেকে কিনে দেওয়া হবে। তো এই তো এইখানে আবার হচ্ছে মানে অন্য স্টুডেন্টদের খেলা হচ্ছিলো, এরপরে প্যারেন্টসের খেলা শুরু হয়ে গেছে। ওইখানে 2 দল করে নিয়েছে, মেয়েদের মানে মায়েদেরকে 2 দল আর বাবাদেরকে 2 দল, প্লে থেকে 1 পর্যন্ত, আবার 2 থেকে বড় ক্লাস পর্যন্ত। আমাকে এখানে একবার সিলেক্ট করেছে, আমি এখানে সিলেক্ট হয়েছি, দেখাচ্ছিলাম বাস্কেটে একবার বল পড়েছে, পরে আর হয়নি, কি আর করার। তো যাই হোক, ওদের সান্ত্বনা পুরস্কার ছিল গতবারেরই মক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।